रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 116 নম্বর ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা সাওম অধ্যায় অর্থাৎ রোজা অধ্যায়কে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমাদের সাওম অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজায় পরিবার পরিজনের হক। 1843 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পৌঁছল যে আমি একাধারে রোজা রাখি এবং সারা রাত নামাজ পড়ি। অতঃপর তিনি অর্থাৎ রাবির সন্দেহ হয়তো আমাকে ডেকে পাঠালেন, অথবা আমি নিজেই তার সাথে সাক্ষাৎ করলাম। তিনি বললেন, আমি খবর পেয়েছি তুমি কেবল রোজাই রাখো, বিরতি দাও না, এবং সারা রাত নামাজই পড়ো, নিদ্রাও যাও না। এটা ঠিক নয়, বরং রোজাও রাখো এবং তরকও করো, নামাজও পড়ো, আবার নিদ্রাও যাও। কেননা তোমার চক্ষুদয়ের হক রয়েছে, তোমার আত্মা এবং পরিবার পরিজনেরও হক রয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে এই জন্য এ হতেও অধিক সমর্থবান মনে করি। তিনি বললেন, তবে দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জিজ্ঞেস করলাম তিনি কিভাবে রোজা রাখতেন। তিনি বললেন, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন এবং একদিন বিরত থাকতেন। এই জন্য দুর্বল হতেন না, শত্রুর সম্মুখীন হলে পলায়ন করতেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, এ ব্যাপারে আমার শক্তি কে যোগাবে? আতা বর্ণনা করেছেন, আমি জানি না সদা সর্বদা রোজা রাখার বিষয়টি কিভাবে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার বলেছেন যে সর্বদা রোজা রাখলো সে যেন কোনো রোজাই রাখলো না। 1844 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মাসে 3 দিন রোজা রাখো। আব্দুল্লাহ বললেন, আমি এর চেয়ে বেশি শক্তি রাখি। এভাবে কথাবার্তা চলছিল। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তবে একদিন রোজা রাখো আর একদিন বিরতি দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, তুমি প্রতি মাসে একবার কোরআন খতম করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এর চেয়ে বেশি শক্তি রাখি। এভাবে কথাবার্তা চলছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে 3 দিনে একবার খতম করো। 1845 নম্বর হাদিস। হযরত আবুল আব্বাস মক্কি রহমাতুল্লাহি, যিনি একজন কবি ছিলেন এবং যার হাদিস সম্পর্কে কোনো অভিযোগ নেই, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি বুঝি সর্বদা রোজা রাখো এবং সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি এরূপ করলে চক্ষু কোটারাগত হবে এবং দেহ দুর্বল হয়ে যাবে। যে সর্বদা রোজা রাখলো সে রোজাই রাখলো না। মাসে 3 দিন রোজা রাখা সারা জীবন রোজা রাখার সমান। আমি বললাম, আমি এটি অপেক্ষা অধিক শক্তি রাখি। তিনি বললেন, তবে দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিরতি দিতেন। ফলে দুর্বলতাবশত তিনি শত্রুর সম্মুখীন হলে পলায়ন করতেন না। 1846 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমার রোজা রাখার বিষয়টি উল্লেখ হয়েছিল। তিনি আমার নিকট আসলেন। আমি তাঁর জন্য চামড়ার একটি তকিয়া পেতে দিলাম, তাতে খেজুরের ছাল ভর্তি ছিল। তিনি মাটিতে উপবেশন করলেন এবং তাকিয়াটি তার ও আমার মাঝে আড় হয়ে গেল। তারপর তিনি জিজ্ঞেস করলেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখলে কি তোমার জন্য যথেষ্ট হয় না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও বেশি। তিনি বললেন, 5 দিন। আমি বললাম, হে আল্লাহর রসুল, আরও। তিনি বললেন, 7 দিন। আমি আরজ করলাম, হে আল্লাহর রসুল, আরও। তিনি বললেন, 9 দিন। আমি আরজ করলাম, হে আল্লাহর রসুল, আরও।
তিনি বললেন 11 দিন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউদ আলাইহিস সালামের রোজা হতে উত্তম রোজা আর হয় না। অর্ধবৎসর তুমি একদিন পর একদিন রোজা রাখো। 1847 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পরম বন্ধু আমাকে 3টি বিষয়ে ওসিয়ত করে গেছে। 1, প্রতি মাসে 3টি রোজা রাখা। 2, চাষতে 2 রাকাত নামাজ পড়া। এবং 3, আমি যেন রাতে নিদ্রা যাওয়ার পূর্বেই বেতেরের নামাজ আদায় করে নিই। 1848 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহের গৃহে আগমন করলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিছু খেজুর ও ঘি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। তিনি বললেন, ঘি ও খেজুর নিজ নিজ পাত্রে রেখে দাও, আমি রোজা আছি। তারপর তিনি ঘরের এক কোণায় গিয়ে নফল নামাজ পড়লেন এবং উম্মে সুলাইম ও গৃহবাসীদের জন্য দোয়া করলেন। তখন উম্মে সুলাইম বললেন, আপনার খাদেম আনাস। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পার্থিব ও অপার্থিব কল্যাণের জন্য দোয়া করলেন এবং এ প্রার্থনা করলেন, হে আল্লাহ, তার ধন জন বাড়িয়ে দাও এবং তার সকল কিছুতে বরকত দান করো। এ দোয়ার ফলেই এখন আমি আনসারদের মধ্যে বেশি সম্পদশালী। আর আমার কন্যা উমাইনা বর্ণনা করেছেন, হাজ্জাজের বসরায় শাসক হয়ে আসার সময় পর্যন্ত আমার ঔরসজাত মৃত সন্তানের সংখ্যা ছিল 120 জনেরও বেশি। 1849 নম্বর হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কিংবা অন্য এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এবং ইমরান শুনছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে অমুকের পিতা, তুমি কি এ মাসের শেষ ভাগে রোজা রাখোনি? রাবি আবু নোমান বলেন, আমার ধারণা এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে রমজান মাস ছিল। ওই ব্যক্তি বলল, না হে আল্লাহ রসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তুমি যখন ইফতার করো তখন এর পরিবর্তে 2 দিন 2টি রোজা রেখে নিও। সালফ এ কথা বলেননি যে আমার ধারণায় এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য রমজান ছিল। অন্য সনদে ইমরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শাবান মাসের শেষ ভাগের বর্ণনা করেছেন। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি বলেছেন, এখানে রমজানের স্থলে শাবানই বেশি শুদ্ধ ও সঠিক। 1850 নম্বর হাদিস। হযরত মুহাম্মদ ইবনে আব্বাদ রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কেবলমাত্র জুমার দিন রোজা রাখতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু আসিম ভিন্ন অন্যান্য বর্ণনাকারীরা বর্ণনা করেছেন যে কেবলমাত্র একদিন রোজা রাখা নিষেধ, শুধু জুমার দিন রোজা রাখা। 1851 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ যেন কখনো শুধুমাত্র জুমার দিন রোজা না রাখে। যদি রাখতে চায় তবে জুমার আগের দিন কিংবা পরের দিন যেন একটি রোজা রেখে নেয়। 1852 নম্বর হাদিস। হযরত আবু আইয়ুব রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, নবী পত্নী জুরাইরা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জুমার দিন তার নিকট গেলেন। তিনি তখন রোজা রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি গতকাল রোজা রেখেছিলে? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তুমি কি আগামীকাল রোজা রাখার ইচ্ছা রাখো কি? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তুমি রোজা ভেঙে ফেলো। আবু আইয়ুব বলেন, জুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট এই হাদিসটি বর্ণনা করেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রোজা ভাঙার নির্দেশ দিয়েছেন, তাই তিনি রোজা ভেঙে ফেলেছেন। 1853 নম্বর হাদিস। হযরত আলকামা রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রোজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন ধার্য করতেন কি? তিনি বললেন, না। তার আমল ছিল স্থায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য শক্তি সামর্থ্য রাখে তোমাদের মধ্যে এমন কে আছে?
1854 নম্বর হাদিস। হজরত হারেস দুহিতা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আরাফাতের দিন লোকজন তার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখা না রাখা সম্পর্কে তর্ক করছিল। তাদের কেউ বলল তিনি রোজা রেখেছেন, অন্যরা বলল রোজা রাখেননি। তখন উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক পায়লা দুধ পাঠালেন। তিনি উটের উপর উপবিষ্ট ছিলেন। দুধটুকু তখনই তিনি পান করে ফেললেন। কোরবানির দিন রোজা রাখা। 1855 নম্বর হাদিস। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, লোকজন আরাফাতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার ব্যাপারে সন্দেহ করছিলেন। তখন আমি তার খেদমতে কিছু দুধ পাঠালাম। এই সময় তিনি আরাফাতের অবস্থান করছিলেন। দুধটুকু তিনি তখনই পান করে ফেললেন, আর লোকজন তা দেখেছিল। 1856 নম্বর হাদিস। হজরত ইবনে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহের আজাদ গোলাম আবু উবাইদ রহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঈদের দিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহের সঙ্গে ছিলাম। তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিন রোজা রাখতে নিষেধ করেছেন। প্রথম ঈদুল ফিতরের দিন, দ্বিতীয় যেদিন তোমরা কোরবানির গোশত খেয়ে থাকো। ঈদুল ফিতর ঈদুল আজহার দিন রোজা রাখা। 1857 নম্বর হাদিস। আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও কোরবানির ঈদের দিন রোজা রাখতে নিষেধ করেছেন। তিনি আরও যা নিষেধ করেছেন তা হলো চাদর ইত্যাদি এমনভাবে শরীরে জড়িয়ে দেওয়া যাতে হাত বের করা কষ্টকর হয়, এবং এক কাপড় পরিহিতা অবস্থায় হাঁটুদয় খাড়া করে বসা, এতে তলদেশ উন্মুক্ত হয়ে যায়, আর ফজর ও আসর নামাজ পড়ার পর অন্য কোনো নামাজ পড়া। 1858 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দু ধরনের রোজা এবং দু রকমের ক্রয় বিক্রয় নিষিদ্ধ। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রোজা রাখা, এবং মুলামাসা ও মুনাবাজা রীতিতে ক্রয় বিক্রয় করা। 1859 নম্বর হাদিস। হযরত ইবনে জুবায়ের রহমাতুল্লাহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল, এক ব্যক্তি মানত করেছে যে সে একদিন রোজা রাখবে। রাবি বলেন, আমার ধারণা দিনটি সোমবার ছিল। ঘটনাক্রমে তা ঈদের দিন পড়ে গেল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা মানত পূর্ণ করার নির্দেশ দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন রোজা রাখতে নিষেধ করেছেন। 1860 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 12টি জিহাদে শরীক হয়েছিলেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে 4টি কথা শুনেছি এবং তা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। তিনি বলেছেন, নারী একা যেন দুদিনের সফর না করে, তবে স্বামী কিংবা মাহরাম ব্যক্তি যদি সঙ্গে থাকে তবে করতে পারবে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুদিন কোনো রোজা নেই। ফজরের পরে সূর্যোদয় না হওয়া পর্যন্ত এবং আসরের পরে সূর্যাস্ত না হওয়া পর্যন্ত কোনো নামাজ নেই। আর 3টি মসজিদ ছাড়া অপর কোনো মসজিদের উদ্দেশ্যে সফরের প্রস্তুতি যেন না নেওয়া হয়। মসজিদ 3টি হলো খানায়ে কাবা, মসজিদে আকসা এবং মসজিদে নববী। 1861 নম্বর হাদিস। হযরত হিসাম ইবনে ওয়ারওয়াহা রহমাতুল্লাহি থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিনায় অবস্থানের দিনগুলোতে রোজা রাখতেন এবং ওয়ারওয়াহাও এই দিনগুলোতে রোজা রাখতেন। 1862 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, আইয়ামে তাশরিকের রোজা রাখার অনুমতি দেয়া হয়নি, তবে যার কোরবানি পশু নেই তার জন্য অনুমতি আছে। 1863 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি হজকে উমরার সাথে মিলিয়ে তামাত্তু করে তার জন্য আরাফাতের দিন পর্যন্ত রোজা রাখার অনুমতি আছে। আর তার যদি কোরবানির জন্তু না থাকে এবং সে রোজাও না রেখে থাকে তবে তখন সে দিনগুলোতে রোজা রাখতে পারে। আশুরার রোজা। হযরত সালেম রহমতুল্লাহি থেকে বর্ণিত, তাঁর পিতা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার দিন কেউ ইচ্ছা করলে রোজা রাখতে পারে।
1865 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন যার ইচ্ছা হতো রাখত, আর যার ইচ্ছা হতো না সে তরক করত। 1866 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বর্বরতার যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখত। ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই দিন রোজা রাখতেন। তিনি যখন মদিনায় আগমন করলেন তখনও প্রথমত তিনি এ রোজা রেখেছেন এবং তা রাখার নির্দেশও দিয়েছেন, কিন্তু যখন রমজানের রোজা ফরজ হলো তখন আশুরার দিন রোজা রাখা ছেড়ে দেওয়া হলো। যার ইচ্ছা রোজা রাখত এবং যার ইচ্ছা সে তা তরক করত। 1867 নম্বর হাদিস। হযরত হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান যে বছর হজ করেছিলেন মিম্বারে দাঁড়িয়ে বলেছিলেন, হে মদিনাবাসী, তোমাদের আলিমরা কোথায়? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এই আশুরার দিন আল্লাহ তোমাদের উপর এদিন রোজা রাখা ফরজ করেনি। আমি রোজা রেখেছি, তাই যার ইচ্ছা রোজা রাখতে পারো আর যার ইচ্ছা তরক করতে পারো। 1868 নম্বর হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কেমন রোজা? তারা বলল, এটি একটি পবিত্র দিন। এদিন আল্লাহ শত্রু হতে বনি ইসরাইলকে মুক্তি দান করেছেন, তাই এদিন মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তুলনায় মুসা আলাইহিস সালামের বেশি হকদার আমি। তারপর তিনিও রোজা রাখলেন এবং এদিন রোজা রাখার নির্দেশ দিলেন। 1869 নম্বর হাদিস। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদিরা আশুরার দিনকে ঈদ হিসাবে গণ্য করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরাও এদিন রোজা রাখো। 1870 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এদিন অর্থাৎ আশুরার দিন এবং এ মাস রমজান মাস ভিন্ন আর কোনো দিনকে অধিক মহত্বপূর্ণ মনে করে রোজা রাখতে দেখিনি। 1871 নম্বর হাদিস। হযরত সালমা ইবনে ওয়াক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম সম্প্রদায়ের এক ব্যক্তিকে আদেশ করলেন, সে যেন লোকদের মধ্যে ঘোষণা করে দেয় যে ব্যক্তি কিছু খেয়ে ফেলেছে সে যেন বাকি দিন রোজা রাখে, আর যে কিছু খায়নি সে যেন রোজা রেখে দেয়, কেননা আজ আশুরার দিন। তো আজকে আমরা 116 নম্বর ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা আলহামদুলিল্লাহ সাওম অধ্যায়কে কমপ্লিট করে ফেললাম, অর্থাৎ রোজা অধ্যায়কে কমপ্লিট করে নিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা তারাবির সালাত অধ্যায়কে শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।